হ্যাঁ হ্যাঁ, এক সুন্দর একটা কথা বলতেছিলাম, যে মজার বিষয়। সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ আলাই, উনি বলছেন একটা মজার কথা। মায়ের পেটে সন্তান যখন গর্ভে আসে, তো মার পেটে 9 মাসে সন্তান তৈরি হয়। আল্লাহ তাআলা ধাপে ধাপে কি করেন? সন্তান তৈরি। তো মায়ের পেটেও ওই সন্তান যে তৈরি হয়, তার রিজিক আল্লাহ ব্যবস্থা করে। সেখানেও তার একটা কি আছে? খাবার আছে। মায়ের নাপাক রক্ত আল্লাহ তাআলা খাবারের আকারে তার জন্য ব্যবস্থা করে। এই জন্য মহিলাদের সন্তান গর্ভ আসা মানে হলো তাদের মাসিক ঋতুস্রাব কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাইলে কিন্তু ওই বুজুর্গ বলেন যে দেখো দুনিয়াবাসী, এই জবান আল্লাহ তাআলা, জিহ্বা, এটাকে আল্লাহ তাআলা এতটা পবিত্র বানাইছেন, এতটা কদর করছেন আল্লাহ এটার, যে এটা দিয়ে আমার বান্দা জিকির করবে, আমার নাম নেবে, আমার কোরআন পড়বে, আমার নাম উচ্চারণ করবে। এই জন্য মায়ের পেটে যখন তার রিজিকের প্রয়োজনে খাবারের সিস্টেম বানাইছে নাপাক রক্ত, তো আল্লাহ তাআলা বলছেন এটা যদিও তার খাবার, কিন্তু তারে এটা আমি মুখ দিয়া, জিহ্বা দিয়া পৌঁছাবো না। এই জন্য নাভির পাশে আলাদা পাইপ দিয়া আল্লাহ তাআলা সেখানে পৌঁছায়। তখনও আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে নাপাক থেকে পবিত্র। বুঝা নাই? মায়ের পেটে পর্যন্ত ওই রক্তটা বাচ্চা রেহেমের ভিতরে জিহ্বা দিয়া, জবান দিয়া, এখান দিয়া খায় না। আলাদা কি নাভির সাথে আলাদা কি আছে? কাটে না পরে? হ্যাঁ, তার মানে এটা আল্লাহ তাআলা বানাইছেনই পবিত্র। প্রথম দিন যেদিন থেকে দিছে, সেদিন থেকে আল্লাহ চাইছেন আমার বান্দা এই জবানে আমার নাম। এরপরে যখনই মার পেট থেকে বের হয়েছে, দেখেন বের হওয়ার সাথে সাথে এতদিন পর্যন্ত যেই খাবার পৌঁছাইছে নাভির মাধ্যম দিয়া, এখনকার খাবারের নাম হলো মায়ের বুকের দুধ। এটা তো পবিত্র, এটা কোনো কি না, নাপাক। তো আল্লাহ তাআলা বলছে পবিত্র খাবারের টাইম হয়েছে, তো এখন জিহ্বা ব্যবহার করো। এখন কি ব্যবহার করো? হ্যাঁ, এখন ব্যবহার করো, কোনো অসুবিধা নাই। এই জন্য মায়ের পেট থেকে বের হয়েই মায়ের বুকের দুধ কিন্তু তখন মুখ, জিহ্বা দিয়েই, জবান দিয়েই পান। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই জিহ্বা, আমাদের এই জবান, আমাদের এই কথা বলার শক্তি আল্লাহ তাআলা আল্লাহর নাম নেওয়ার উদ্দেশ্যে প্রথম বানাইছে। ওটা হলো আসল। বাকি প্রয়োজনে যে আমরা ব্যবহার করি সেটা হলো দুনিয়ার জরুরত। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা আসল প্রয়োজন সবাই ভুলে গেছি। আল্লাহর নাম নিতে আমাদের সময় হয়, কত কথা আমরা বলি, কত কথা বলি, প্রয়োজনে অপ্রয়োজনে, হাসতে হাসতে, রসিকতা করতে করতে, দুষ্টামি করতে করতে, বেহুদা কত কথা বলি। আহা, কত কথা বলি, কত কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কঠিন কথা এটা। নবীজি বলেন কিয়ামতের দিন অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে করে, পাও উপর দিকে তুললা, তাদের এই জিহ্বা, জবান, ঠোঁট মাটিতে ঘষাইয়া, হেঁচড়াইয়া এরপরে জাহান্নামে ফেলা হবে। কেন? রাসূল বলেন শুধুই কেবল জবানের গুনাহ, জিহ্বার গুনাহের কারণে। হাসাইদু আলসিন, জিহ্বার কামাই। কিসের কামাই? হ্যাঁ, আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান শাফাতাইন, আমি কি তোমাকে 2টা চোখ দেইনি? এত কিছু দেখলা, আমার কোরআন, এটা স্মরণ করো, আমার কোরআন দেখলা না? এতটা চমৎকার কোরআন, 1450 বছর পরে এখনো কোনো বাচ্চা কোরআন পড়লে কলিজা ঠান্ডা হয়ে, আপনার কলিজা দিল শান্ত হয়। তা আপনার মনটার মধ্যে এটাও আসলো না যে আমি একটু পড়ি? ওয়ালিসানান, এই আল্লাহ জিজ্ঞেস করে, ওয়ালিসানান, বান্দা বলো আমি কি একটা জিহ্বা দেই নাই? ওয়াশাফাতাইন, আমি কি 2টা ঠোঁট দেই নাই?
তো ঠোঁট তো আমার দেওয়া, জিহ্বা তো আমার দেওয়া, আমার নামটা বললে অসুবিধা কি হইতো? আমরা দুনিয়ার মানুষও তো মানুষকে অনেক সময় মনের কষ্টে কয়, ভাই আমনের এত বড় উপকার করলাম, কই আপনি যদি আমার নামটা কদ্দুর করলে কি হইতো? কথা বলেন না কেন? মানুষ কৃতজ্ঞতা বোধ আছে কিনা এটার ভিতর? এখন আমি বললাম যে ওই ভাইয়ের মাহফিল, ওই মাওলানার নাম কি? বদিউজ্জামান, এই যে এটা না, এই যে ওই ভাই, কিন্তু ওই যে আমি নজরুল, তার নাম এখন নিছি কিনা বলেন না? বললাম না যে তাকে বলছি, সে শুনছে তো সে তাকে বলছে। তাহলে একটা মানুষের কৃতজ্ঞতা বোধ তার ভিতরে আছে। আল্লাহ তাআলা যে আমাকে কথা বলার শক্তি দিছেন, আমার আল্লাহর নাম, আল্লাহকে ডাকা, এই মানসিকতা, এই বিবেক, এতটুকু বোধ যার মধ্যে নাই, এটা মানুষ কিসে? কথা বলেন না, এটা মানুষ কিসের? এটা তো গরু ছাগল হইলেই ভালো ছিল। গরু ছাগলকে আল্লাহ তাআলা আমাদের মতো এরকম শব্দ উচ্চারণ করার শক্তি দেয় নাই, আমাকে দিছেন, আপনাকে দিছেন। সুবহানাল্লাহ। আহা, এই এক নিয়ামতের যদি আমরা শুকর বুঝতাম। কত কথা আমরা বলি আল্লাহর নাম, একটা দোয়া শিখতে বললে না, সময় নেই। বাথরুমে ঢুকার একটা দোয়া শিখেন, আল্লাহর নাম পড়তে পারবেন না। বের হওয়ার দোয়াটা শিখেন, আল্লাহর নাম উচ্চারণ হবে। ঘুমের দোয়াটা পড়েন, আল্লাহ। ওই মোবাইল টিপতে 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 মোবাইল টিপতে টিপতে যতক্ষণ পর্যন্ত ডাকাতের ঘুম না আসবে এতক্ষণ মোবাইল টিপ। তার মা তাকে দুধ খাওয়াইছে 2 বছর, এই জন্য যেতে মোবাইল টিপবো বসে বসে, যেন দুধের হক আদায় করে। তার মা তার সারাদিন রান্না বান্না করে তার জন্য পাকাইয়া খাওয়াইছে এতটা কষ্ট করে, এই জন্য যে এই অপদার্থ বসে বসে মোবাইল টিপ। আহা, কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ বদনসিব মন্দ সন্তান। বলে মুসলমান 24 ঘন্টা মানুষের কতক্ষণ, আরে বিনোদন মানুষের কতক্ষণ দরকার? হালাল হারাম পরে কই, হালাল হারামের বিধান পরে বলতেছে, আগে এমনিতেই মনে করেন ভালো কিংবা মন্দ, সেটা যেটা বিনোদনই হয়, এটা কতক্ষণ লাগে? একজন মানুষ হারাম তো কোনো ক্ষেত্রেই অনুমতি নাই, সেখানে সারাক্ষণ বুঝিবান সে বিনোদন, এই তামাশা, রং, ফুর্তি, খাহেসাত, মনের চাহিদা, এটাই জিন্দেগি। তাহলে বাকি মানুষের কোনো কাজ নাই? আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে আমাদেরকে বানায় নাই? এর দূর উপলব্ধি কি কখনোই জাগে না? মনের অজান্তেও কি একথা আসে না যে আরে আমি যে মুসলমান, কয় আমারে কেমনে আমি মুসলমান, কি কারণে আমি মুসলমান? আজকের সারা দিনে, আজকের মঙ্গলবারে আমি মুসলমানের কি করলাম? ইসলাম আমার থেকে কি পেল? আমার আল্লাহ আমার কাছে কি পেল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য বাপ সবাই মিলে জবানে আল্লাহর জিকির অভ্যস্ত বান, দেখবেন মজাই মজা। বান্দা যখন আল্লাহর জিকির করে, সাথে সাথে আল্লাহ তাআলা তার পুরা নজর ওই বান্দার দিকে দেয় না, সাথে সাথে শয়তান দূর হয়েছে, সাথে সাথে তার থেকে সরে যায়। যতক্ষণ জবানে আল্লাহর জিকির করে, শয়তান তার থেকে দূরে থাকে। জবান জিকির বন্ধ, শয়তান আবার এসে কি করে? ইদা যাকারাল্লাহ খানাস ওয়া ইদা গাফালা ওয়াসওয়াস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বান্দা আল্লাহর জিকির করে, শয়তান দূরে সরে যায়। যখন জিকির শেষ করে ফেলে, আবার এসে কি করে? ফিরে আসে, আবার গুনাহের ওয়াসওয়াসা দিতে থাকে। বান্দা যখন আল্লাহর জিকির করে জবানে, তো দিলটা পুরাপুরি আল্লাহ তাআলা আল্লাহর জন্য করে নেয়। তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয়ে যায়, দুনিয়া ভুলে যায়, সব ভুলে যায়, নাফরমানি সব ভুলে যায়, আল্লাহকে ডাকতে তখন মজা পাইতে। এজন্য বেশি 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 আজকে যারা বসছেন এদিকে ওইদিকে, এদিকে কষ্ট করেই বসছেন,
ভাইয়া বেচারার জায়গা নাই, কোত্থেকে আনবো জায়গা? ছোটখাটো পরিবেশে মাদ্রাসা শুরু করছে। কিন্তু আমরা এই যে কয়জন বসলাম, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আজকের সবক সিদ্ধান্ত নেই আমরা বেশি বেশি আল্লাহর জিকির করবো তো ইনশাআল্লাহ। সারাদিন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন সাহাবায়ে কেরামকে বলছে বেশি বেশি জিকিরের কথা, কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি কর, আল্লাহকে বেশি বেশি ডাকা। অনেক মানুষ আছে বুদ্ধিজীবী পণ্ডিত, কত বিবৃতি দেয়, কত কিছু বুঝায়, এই করা উচিত, বর্তমানে এই করা উচিত। হ্যাঁ, আপনি বলবেন আল্লাহকে জিকির করে, আরে জিকির বেড়া সব সুবহানাল্লাহ তাসবিহ লইয়া বইয়া তাওনের টাইম অন আসেনি না, বইয়া তাওনের টাইম নেই, হতনের টাইম আছে, বুঝেন নাই কথা? মানে বিশাল কাজ করতে গিয়া সময় নেই, তাহাজ্জুদ পড়ার টাইম নাই, আওয়াবিন পড়ার টাইম নাই, ইশরাক পড়ার টাইম নাই, নফল নামাজ পড়ার টাইম নাই, নফল রোজা রাখার টাইম নাই, পাগড়ি মাথায় দেওয়ার টাইম নাই, মেসওয়াক করার টাইম নাই, আল্লাহ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বার টাইম নাই। উনি আরো বিরাট কাজ নিয়ে আসে। উনি মনে করেন পুরাটা চাঁদের দেশ যে দূর, পুরাটা ঢালাই দিতে আছে, কত বড়, কত হাজার ফিট ছাদ ঢালাই, আপনি কোনটা? অথবা উনি আটলান্টিক মহাসাগরটা কি করতেছে, মাটি ভরাট করতে আছে, তাহলে হবে মাত্র এক কোনাত মাটি হালানি শুরু করছে, এটা পুরাইতে কতটা সময়ের ব্যাপার। উনি এখন এই সমস্ত ছোটখাটো কাম লইয়া বইয়া থাকলে লইব, উনি আছে বঙ্গোপসাগর ভরাট লইয়া, বিরাট কিছু না। আপনার স্বপ্ন যত বড় কাজই হোক, আপনি যদি পৃথিবীও জয় করার স্বপ্ন দেখেন, খোদার কসম আপনি আল্লাহর জিকির, আল্লাহর বন্দিগি এগুলোর থেকে মুক্ত না, এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ। একদিন একজনে বলতেছে, বুদ্ধিজীবী, ইসলাম নিয়ে খুব ভাবে, ইসলাম প্রতিষ্ঠা নিয়েও ভাবে, ডাইরেক্ট বলছে এক আল্লাহর বান্দা নামাজের ওয়াক্তে একামতের শুরুতে বেচারা এরকম পাগড়ি মাথায় দিচ্ছে, ওই বেটা তে কোনো পাগড়ি মাথায় দেয় না, দিতেছে আরেকজন। আমারে ওনারা ওই এলাকায় যাওয়ার পরে বলছে, হুজুর এই লোক পরিচিত মানুষ ওই অঞ্চলের, বলতেছে হেরে ডাক, মানে যে সমস্ত তেনা তুনা বান্ধনের টাইম ওনার নাই, এসব তেনা বান্ধনের কি নাই না, সময় ইসলামের কত কাজ বাকি। এখানে মনে করেন বঙ্গোপসাগর শেষ হইলে আবার আটলান্টিক মহাসাগর ফুরাইব, এরপরে আবার প্রশান্ত মহাসাগর ফুরাইব, এরপরে হিমালয় পর্বতের মাটি কাটবো, এবার ছোটখাটো কাম লই আছে উনি। একজনরে জিজ্ঞাসা করছে যে আপনি তো নির্বাচনের আগে কইলেন এলাকার উন্নয়নে খুব কাজ করবেন, এখন তো আপনি যখন নির্বাচিত হলেন এখন আর এলাকাতে আপনার দেখি না, কারে আমি তো চাই এলাকার উন্নয়নে কাজ করতে, কিন্তু দেশের উন্নয়ন নিয়ে আমি এই পরিমাণ ব্যস্ত, এলাকার কাজে আসার মতো সময় আমার। উনি দেশ নিয়ে খুব বেশি ব্যস্ত, উনি দেশ ঠিক করে, উনি এই সমস্ত যে বিদ্যালয়ে বইয়া থাকলে হইতো না, তো চান্দিনা লইয়া বইয়া থাকলে হইতো না, উনি তো আছে কি লইয়া না। আমার বাপ, অতএব আল্লাহর জিকির এগুলো, নফল নামাজ, নফল জিকির, দান সাদাকা, রাত গভীরের তাহাজ্জুদ, হ্যাঁ একাকী ইবাদত। আমি এই জুমাতেও মসজিদে বলছি, মনে রাখবেন ইজতেমাই ইবাদতের চাইতে ইনফেরাদি ইবাদতের দাম বেশি।
মানুষকে নিয়ে আপনি যা কাজ করেন এইটার যেমন নেকি, তার চাইতে আপনার রাত গভীরের একাকী সেজদা তার চাইতে অনেক বেশি দাম। ইনফেরাদি, শুধু আমি আর আমার আল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, নবীজি বলছে যে বান্দা আল্লাহর জিকির করে একাকী, অতঃপর একাকী নীরবে চোখের পানি ঝরে। আল্লাহর নবী বলেন, আমি রাসূল বললাম ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সরাসরি আল্লাহর আরশের নিচে ছায়া দেন। 7 ধরনের ব্যক্তির মধ্যে এটা একটা, যে 7 ব্যক্তিকে আল্লাহ কি দিবেন, আরশের নিচে ছায়া দেবেন। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একাকী কি করছে, আল্লাহর জিকির করছে, চোখের পানি ফেলে কাঁদছে, আল্লাহর জন্য চোখের পানি ভাসাইছে। এর জন্য ইনশাআল্লাহ আল্লাহকে বেশি বেশি ডাকবেন। ইসলাম নিয়ে ভাবেন, আলহামদুলিল্লাহ, দ্বীন নিয়ে ভাবেন, ইসলামের জন্য আরো করেন আপনি, কিন্তু এর সাথে সাথে অবশ্যই মনে রাখতে হবে ইনফেরাদি আমল, ব্যক্তিগত নফল নামাজ, নফল জিকির, কোরআনুল কারীমের তেলাওয়াত, নফল রোজা, দান সাদাকা, এগুলোর প্রতি নিজের মার খবর নেওয়া, বাবার খবর নেওয়া, স্ত্রী সন্তানের খোঁজ খবর নেওয়া, নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, নিজের বিবি বাচ্চার আখলাক তরবিয়তের প্রতি খেয়াল রাখা, এটা অনেক অনেক জরুরি, অনেক অনেক। মানুষ গঠনের যে কাজের ধারাবাহিকতা আছে। প্রথম, কু আনফুসাকুম, নিজেকে বাঁচা। 2 নাম্বার, ও আহলিকুম, পরিবারকে বাঁচা। 3 নাম্বার, ও আনদির আশিরাতাকাল আকরাবিন, নিজের পরিবারের যারা আত্মীয় ঘনিষ্ঠ তাদেরকে আল্লাহর ভয় দেখাও। 4 নাম্বার, লিতুনদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা, আল্লাহ বলেন ভয় দেখান নিজ এলাকাবাসী এবং তার আশপাশ। এরপরে আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এরপরে সারা বিশ্ব মানবতার জন্য তুমি আল্লাহর কথা বলো, গুনাহের কাজ থেকে নিষেধ করো, নেক কাজের আদেশ করো। কিন্তু সিরিয়ালে আগাও, সিরিয়ালে আগাও।